এত দামি গাড়িতে চাইনিজ ব্যাটারি ইনস্টল করব, তো সেখান থেকে আসলে আপনি ড্যাপ টেস্ট করে কি পেয়েছেন? আসলে চাইনিজ ব্যাটারির যে ক্যাপাবিলিটি, যে নিকেল মেটাল হাইড্রাইডের যে ক্যাপাবিলিটি এবং হচ্ছে জাপানিজ যে গাড়িটা দেখতেছি এটা হচ্ছে একুয়া গাড়ি। একুয়া গাড়ি শুধুমাত্র হাইব্রিডই হয়ে থাকে, নন হাইব্রিড হয় না। তো আজকে যে একুয়া গাড়িটা দেখতেছেন আপনারা, এই গাড়িটার ব্যাটারি রিপ্লেস করা হবে। আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে অনেকগুলো কোড দেখা যাচ্ছে, ইভেন এই কোডগুলো হচ্ছে ব্যাটারি সংক্রান্ত সমস্যার কারণে। তো চলে আসলাম গাড়ির সামনে। আসসালামু আলাইকুম। বাংলা টেকডেক্সে খন্দকার শরীফ। আর আমার পাশে যে গাড়িটা আছে এই গাড়িটা মোটামুটি সবার কাছে পরিচিত, টয়োটা ব্র্যান্ডের টয়োটা একুয়া গাড়ি। অনেক জনপ্রিয়, অনেক পপুলার একটা গাড়ি। একুয়া গাড়িগুলো বর্তমানে যে গাড়িগুলো 2012-13 মডেলের গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু অলরেডি ব্যাটারি রিপ্লেস করা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ব্যাটারি রিপ্লেস করতে হয়। তার মধ্যে অনেকেই হচ্ছে চাইনিজ ব্র্যান্ডটা পছন্দ করে, আবার অনেকে রিকন্ডিশনটা পছন্দ করে। তো এখন যে একুয়া গাড়িটা এসেছে, এই গাড়িটাতে মূলত আসলে চাইনিজ ব্যাটারি রিপ্লেস করা হবে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে চাইনিজ ব্যাটারি কিভাবে গাড়িতে রিপ্লেস করতে হয়, বাট একুয়া গাড়িটা দেখানো হয়। তো চাইনিজ ব্যাটারি নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের কথা থাকে যে চাইনিজ ব্যাটারির সার্ভিস কেমন হবে, ভালো হবে কিনা। তো আজকে আমরা যে ওয়ার্কশপে এসেছি, এই ওয়ার্কশপ থেকে আমরা জানবো যে ব্যাটারিটার প্রাইস কেমন এবং এটার সার্ভিস কেমন হবে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা প্রথমে দেখি যে ব্যাটারিটা রিপ্লেস করা হচ্ছে, ব্যাটারিটা একটু দেখি, তারপর আমরা প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলবো। তো ব্যাটারিটা থাকে একুয়া গাড়ির সিটের পিছনে। তো মোটামুটি যারা একুয়া গাড়ি ইউজ করে কিংবা হাইব্রিড গাড়ি ইউজ করে তারা জানে যে সিট বরাবর পিছনে, সিটের নিচেই ব্যাটারিটা থাকে। তো ব্যাটারিটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিটা গাড়ির সাথে যেটা জাপান থেকে আসে সেই অরিজিনাল ব্যাটারিটা। আর এই ব্যাটারিটার কিছু সেল খারাপ হয়ে গেছে। কিছু সেল খারাপ মিন্স হচ্ছে 50% এর মতোই সেল খারাপ হয়ে গেছে। তো 50% এর মতো যদি সেল খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা অবশ্যই রিপ্লেস করতে হবে। সেক্ষেত্রে সেল চেঞ্জ করলে কিন্তু একটা ভালো সার্ভিস পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা রিপ্লেস করতে হবে, আর রিপ্লেস করে এই গাড়িটাতে ইনস্টল করা হবে চাইনিজ ব্যাটারি। পুরো সম্পূর্ণ কাজগুলো করবে আমাদের মুরসালিন ভাই, যাকে আপনারা অনেকেই চেনেন। মুরসালিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো আমার সাথে আছে মুরসালিন ভাই। আর মুরসালিন ভাই ভিডিও এর আগে আপনারা অনেক দেখেছেন। ফাইনালি আজকে যে ব্যাটারিটা দেখতেছি এটা হচ্ছে একুয়া। জি, দুই হাজার বারো মডেলের গাড়ি। 12 মডেলের গাড়ি। তো এখন মোশাররফ ভাই, মেইন কথা হচ্ছে যে একুয়া গাড়ির ব্যাটারি গুলো খুব তাড়াতাড়ি রিপ্লেস করার প্রয়োজন হচ্ছে, যে গাড়িগুলো 12-13 মডেল অনেক কিন্তু মাইলেজ অনেক বেশি হয়ে গেছে, বেশি হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি, আর জাপানি অরিজিনালটা তো পাওয়া যায়। জি, জাপানি অরিজিনাল মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। তো ওইটাতে হচ্ছে আমি যতটুকু জানি যে ওটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। মাইলেজ ওইটা জেনুইন হওয়াতে বাংলাদেশে কোনো ডিলার পয়েন্ট নাই সেরকম ভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে না। আচ্ছা, ওইটা ইনস্টল করলে কস্টিং একটু বেশি পড়ে কিন্তু সার্ভিস ভালো দেয়, কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কে দিচ্ছে না দেখে কে লাগাতে যাচ্ছে, মানে সাহস পায় না যে এত টাকা দিয়ে একটা ব্যাটারি লাগাচ্ছি, কে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না, সেই কারণে লাগাচ্ছে না। আচ্ছা, ইনস্টল করার জন্য মানুষ আসলে কনফিডেন্স পাচ্ছে না। তো যাই হোক, এখন আপনি এটাতে ইনস্টল করতেছেন চাইনিজ ব্যাটারি। চাইনিজ ব্যাটারি তো এর আগে আপনি ইনস্টল করেছেন। জি। তো সেখান থেকে কি কোনো ধরনের কমপ্লেইন? না, কোনো কমপ্লেন নাই, এমনিতে ভালো চলতেছে, ভালো, কোনো অসুবিধা এই পর্যন্ত কোনো কমপ্লেন নাই। অনেকগুলো লাগাচ্ছি, কে একবার এসে কোনো কমপ্লেন দেয় না। তো এখন মোটামুটি আপনি যেগুলো ইনস্টল করতেছেন এগুলো তো আশা করি কোনো ধরনের কমপ্লেইন হবে না, অসুবিধা নেই। যদি মানে এখন তো আপনি চাইনিজ থেকে ব্যাটারি ছাড়াও ব্যাটারির অনেক ধরনের সমস্যা হতে পারে, সেটাও নয় যে ব্যাটারির পারপাসে কোনো কোড আসে না এই পর্যন্ত। আর এমনি আপনার কাছে যদি ব্যাটারিটা ইনস্টল করার পরে কেউ আসে রিসার্ভিসের জন্য, মিন্স হচ্ছে কোনো ধরনের সমস্যা, তো সেক্ষেত্রে আসলে ব্যাটারিটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? ওয়ারেন্টি গ্যারান্টি 2 বছরের আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। এর ভিতরে কোনো ডিস্টার্ব হলে আমরা এটা চেঞ্জ করে দিব। ফুল প্যাক যে কটা ব্লক হবে চেঞ্জ। আচ্ছা, ফুল প্যাক না? ফুল প্যাক না, ব্লক। যেটা সমস্যা ওইটাই চেঞ্জ করে দিবেন? জি। ইভেন 2 বছরের গ্যারান্টি না ওয়ারেন্টি? ওয়ারেন্টি গ্যারান্টি না? না, গ্যারান্টি। আর মাইলেজের ক্ষেত্রে? মাইলেজ 1 লাখ কিলোমিটার। 1 লাখ কিলোমিটার মাইলেজ। তো 1 লাখ কিলোমিটার তো চলে নাকি বেশি চলে? এর চেয়ে বেশি চলে। এমনি 2 বছর দিলে 4-5 বছর কিছু হয় না ব্যাটারি, 4 বছর অনায়াসে চলে যায়। নরমালি 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকেন, ইভেন সেল গুলো চেঞ্জ করে দেন যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায়। সমস্যা হলে তো এখন সময় দিতে হবে। না, হয়নি। এখন এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তাহলে রিকন্ডিশনটাও আপনি দিয়ে থাকেন? রিকন্ডিশন সেল পাওয়া যায়, যে আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়। জি। তাছাড়া তো আপনি এসি ইলেকট্রিক কাজ করেনই। আচ্ছা, এসি ইলেকট্রিক কাজ এবং হাইব্রিডের কাজ সব ধরনের কাজ করেন। আর মোরসালিনদার ভিডিও আপনারা এর আগেও দেখেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখন চাইনিজ ব্যাটারি গুলোর প্রাইস কেমন পড়তেছে আপনার এখানে? আসলে ব্যাটারি যে প্রাইসের ব্যাপারে ডলারের সাথে কম বেশি হতে পারে। হ্যাঁ, ডলারের সাথে ভেরি করতে পারে। তো এখন যে প্রাইস চলতেছে 1 লাখ 60 থেকে 70 এর ভিতরে চলতেছে। 1 লাখ 60 থেকে 70 এর ভিতরে চলতেছে। আচ্ছা আচ্ছা।
যদি কমে মার্কেটে আমরা কমে দিতে পারবো, যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আচ্ছা বাড়তি করতে পারবো। বাড়তে হবে। জি, বর্তমানে এখন চলতেছে 1,60,000 থেকে 70 এর 70 এর মধ্যে। ভিতরে। হোসেন ভাই একটা জিনিস খেয়াল করছি যে শুধুমাত্র 70-80 হাজার টাকা কিন্তু ছিল এক হ্যাঁ জি, সময় ব্যাটারি। 90,000 টাকা ছিল, হ্যাঁ 60, 70, 90 তখন তো হ্যাঁ, কি চাইনিজ লাগাতো না, ভয় পাইতো সবাই। তার মানে 1 লাখ টাকা 1 বেশি লাখ হয়ে টাকা বেশি হয়ে বেশি গেছে, হয়ে গেছে। বেশি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা চাইনিজ ব্যাটারি কিংবা রিকন্ডিশন ব্যাটারি কিংবা ব্র্যান্ড নিউ ব্যাটারি ইনস্টল করতে চান, মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপ থেকে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপে। তবে মোরসালিন ভাইয়ের ওয়ার্কশপের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডেসক্রিপশনে, এবং ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আমরা যে গাড়ির সাথে যে অরিজিনাল ব্যাটারিটা ছিল সেটা দেখলাম, তারপরে ফাইনালি ইনস্টল করা হবে যে ব্যাটারিটা সেটা হচ্ছে এটা হচ্ছে চাইনিজ ব্যাটারি। চাইনিজ ব্যাটারিটার মধ্যে যে সেলগুলো থাকে, এটার ভিতরে কি আছে? অ্যাক্সেসরিজ আছে। এটার ভিতরে আছে অ্যাক্সেসরিজ, অর্থাৎ ব্যাটারিটা ইনস্টল করার জন্য যে অ্যাক্সেসরিজ গুলো দরকার সেটা হচ্ছে এই প্যাকটা। এই হচ্ছে চাইনিজ ব্যাটারি। যারা চাইনিজ ব্যাটারি আগে কখনো দেখেননি, সেলগুলো কিন্তু অনেক হেভি। তো এই হচ্ছে মোটামুটি চাইনিজ ব্যাটারি। এই ব্যাটারিটা এখন ইনস্টল করা হবে, অর্থাৎ মোরসালিন ভাই এই সেলগুলো যে ইনস্টল করবেন, এরকম ব্যাটারি কি আপনার কাছে অ্যাভেলেবল আরো আছে? বর্তমানে কিছুদিন अवेलेबल আগে কিছু ক্রাইসিস ছিল, ছিল, জি। এখন অ্যাভেলেবল আছে। মার্কেটে এখন अवेलेबल। যে কেউ যদি চায় ইনস্টল করতে পারবে। হ্যাঁ, যে কেউ চাইলে। আচ্ছা, তো আমরা একটু দেখি, তারপরে আমরা ড্রাইভ টেস্ট দিয়ে দেখবো গাড়িটাই যে পারফরমেন্স ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, অরিজিনাল যে ব্যাটারিটা থাকে সেটার মধ্যে কি আছে কিনা। ঠিক আছে মোরসালিন ভাই, আপনি কাজ শুরু করেন, আমরা তাহলে একটু দেখি। তো যে ব্যাটারিটা দেখতেছি আমরা, এটা ২ রকমের হয়ে থাকে। একটা ব্লু কালার হয়ে থাকে, একটা অরেঞ্জ কালার হয়ে থাকে। তো এটা হচ্ছে অরেঞ্জ কালারেরটা। আর ২ টার পার্থক্য যদি বলি, ২ টার পার্থক্য লাইক সেম। ২টার কালারটা জাস্ট ২ রকমের হয়, বাট আদারওয়াইজ বাকি সব সেম। তো ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িতে ইনস্টল করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে পারফরম্যান্স কেমন, ব্যাটারিটা ঠিক আছে কিনা, ইভেন কোনো কোড আসে কিনা ড্যাশবোর্ডে, সবকিছু আমরা দেখব। তো কখনো কখনো কিন্তু ব্যাটারির সেল চেঞ্জ করলেই হয়ে যায়। যদি সেক্ষেত্রে 50% এর কম থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেল চেঞ্জ করলে কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়ে থাকে। সো এই চাইনিজ ব্যাটারিগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, এটা আমরা আগেই জেনেছি মোরসান ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, ফাইনালি ব্যাটারি কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবার চেক করার পরে আমরা রোড টেস্টে চলে যাব, যে ড্রাইভ টেস্ট দিয়ে দেখি যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এখন ফিটিং করার পরে তো এখন পর্যন্ত ড্যাশবোর্ডে কোনো ধরনের কোড দেখা যাচ্ছে না, সবকিছু মনে হচ্ছে যে ঠিকঠাক আছে। তারপরে আমরা মোটামুটি আধা ঘন্টা ড্রাইভ করব গাড়িটা, আধা ঘন্টা ড্রাইভ করব, স্পিডে স্লো সব ধরনের ড্রাইভ করার পরে দেখব যে ড্যাশবোর্ডে কোনো ধরনের কোড আসে কিনা। মোটামুটি হাফ এন আওয়ারের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো ধরনের সমস্যা পাচ্ছি না, এবং ব্যাটারির কোনো ধরনের কোড বা গাড়ির কোনো ধরনের সমস্যা, ইলেকট্রিক কোনো ফল্টস, কোনো ধরনেরই সমস্যা এখনো পর্যন্ত দেখিনি। আশা করি যে এই ব্যাটারিতে গাড়িটির সার্ভিস ভালো পাওয়া যাবে। এর আগে পরে অনেক গাড়ির ব্যাটারি ইনস্টল করা হয়েছে, ওই গাড়িগুলোতে এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। একটা হাইব্রিড গাড়ি যেরকম থাকার কথা লাইক সেরকমই আছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ড্রাইভ টেস্ট করলাম। তো এখন আমরা ফাইনালি কথা বলবো যে টেকনিশিয়ান ফিটিং করেছে এই ব্যাটারিটা, ওনার সাথে কথা বলে দেখবো যে আসলে উনি কোনটা সাজেস্ট করে। তো এখন মোটামুটি কিন্তু 70-80 স্পিডে আমরা ড্রাইভ করতেছি, এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা মনে হচ্ছে না, লাইক সেম নর্মাল হাইব্রিড গাড়ির মতোই। তো আমরা একটু কথা বলে দেখি যে উনি আসলে আমাদেরকে কি আইডিয়া দেয়, কোন ব্যাটারিটা বেশি ভালো, আসলে সবার জন্য কোন ব্যাটারিটা ইনস্টল করা উচিত। ফাইনালি আমরা যে একুয়াটার একটু আগে ব্যাটারি রিপ্লেস করেছি, সেটা ছিল চাইনিজ ব্যাটারি। রিপ্লেস করার পর ড্রাইভ টেস্ট করেছি। ড্রাইভ টেস্ট করার পরে আসলে পারফরমেন্স কেমন ছিল গাড়িটার, কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, সবকিছু আমরা জানবো। আর সবকিছু জানতে আজ সাহায্য করবে রিয়াজ ভাই। আমরা একটু রিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো, যেহেতু ড্রাইভ টেস্টে রিয়াদ ভাই ছিল। রিয়াদ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা তো চাইনিজ ব্যাটারি, হ্যাঁ, তো অনেকে তো চাইনিজ ব্যাটারি ইনস্টল করতে একটু কেমন জানি মনে করে যে কি না কি হয়, এত দামি গাড়িতে চাইনিজ ব্যাটারি ইনস্টল করব। তো সেখান থেকে আসলে আপনি ড্রাইভ টেস্ট করে কি পেয়েছেন? আসলে চাইনিজ ব্যাটারির যে ক্যাপাবিলিটি, যে নিকেল মেটাল হাইড্রাইডের যে ক্যাপাবিলিটি এবং হচ্ছে জাপানিজ ব্যাটারির ক্যাপাবিলিটি সেম, সব একই। তবে ম্যানুফ্যাকচারিং চাইনিজ, এই জন্য অনেকে মনে করে যে চাইনিজ ব্যাটারি লাগাবো, কিন্তু চাইনিজ ব্যাটারি কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং ক্যাপাসিটি সেম। আচ্ছা, আইফোনও কিন্তু চাইনিজ হয়। হ্যাঁ, আইফোনও তো চাইনিজ বানাচ্ছে। এখন হচ্ছে গিয়ে বেস্ট কোয়ালিটির চাইনিজ ব্যাটারি লাগাইলে আপনার 2 থেকে 3 বছর, আরো 4 বছর যদি আপনি মেইনটেনেন্স করে গাড়িটা চালান, তাহলে 3-4 বছরের কোনো প্রবলেম হবে না। এই যে এতক্ষণ গাড়িটা ড্রাইভ করলেন, আমিও ছিলাম আপনার সাথে, তো এখান থেকে আসলে আপনার কাছে কি মনে হয়েছে? যখন একটা গাড়ি জাপান থেকে আসে বাংলাদেশে, তখন হাইব্রিডের সিস্টেমটা বা এখনকার যে ইনস্টল করার পরে যে সিস্টেমটা, এর মধ্যে কোনো পার্থক্য বা না, কোনো পার্থক্য নাই। কারণ হচ্ছে আমি যখন এই চাইনিজ ব্যাটারিগুলো যখন আসে, ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলো, তখন ডিসচার্জ অবস্থায় আসে। তো এগুলো যখন গাড়িতে ইনস্টল করে, এগুলো চালাইতে হবে, চার্জ করতে হবে। চার্জ করলে এগুলো প্রচুর পরিমাণে একটা জাপানিজ নিউ ব্যাটারি যেরকম ব্যাকআপ দিবে, চাইনিজ ব্যাটারিগুলো সেম ব্যাকআপ দিবে। আর এটা হচ্ছে আপনার 35C
রেটে ডিসচার্জ করে। সো এই ব্যাটারি গুলো এবং চাইনিজ ব্যাটারি জাপানিজ ব্যাটারির মধ্যে খুব বেশি ডিফারেন্স ইউজাররা ধরতে পারবে না, ঠিক আছে? তার মানে জাস্ট মেইনটেনেন্সটা ঠিকমতো করলে চাইনিজ ব্যাটারিও দীর্ঘদিন ভালো চলবে, লাইফটা লং লাইফ জি জি হবে। জি জি। ওকে, এখন যে ব্যাটারি ইনস্টল করেছেন এটা এবং আপনি বলতে চাচ্ছেন যে জাপানি যেটা আছে তার মধ্যে কোনো সমস্যা হবে না মাইলেজের দিকে জি জি জি, বা কোনো মাইলেজের দিকে পারফরম্যান্সের দিকে পারফরম্যান্সের দিকে কোনো কোনো প্রবলেম সমস্যা হবে না, না কোনো কিছু হবে না। না। তো যাই হোক রিয়াদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো রিয়াদ ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে হাইব্রিড সম্পর্কে, যে আপনারা অনেকে হয়তো অনেক ধারণা থাকে আপনাদের যে চাইনিজ ব্যাটারিতে কোনো সমস্যা হতে পারে, জাপানিজ ব্যাটারি ভালো। তো আসলে ব্যাটারির কোয়ালিটি একটা কোম্পানি কোয়ালিটি কন্ট্রোল করে কিন্তু সবকিছু করে। তো সেই সুবাদে আমি বলবো যে আমার মনে হয় যে ভালো হবে, কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত ড্রাইভ টেস্টে কোনো ধরনের সমস্যা পাইনি। আশা করি আপনাদের গাড়িতে কোনো সমস্যা হবে না। মোস্তান ভাইয়ের ওয়ার্কশপের লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা। আর ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে, এবং ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে মোস্তান ভাই নাম্বার। এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। মোস্তান ভাই ভালো থাকবেন, ভালো দেখা থাকবেন, হবে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম।